আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় 24,67,000 কলিং ভিসা, 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ক্যানিনের এটি একটি মহা সুখবর এবং গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বিদেশি শ্রমিক নিয়োগে ভিসার সর্বোচ্চ সীমা 24,67,776 ঘোষণা করেছে মালয়েশিয়া, যা দেশটির মোট জনসংখ্যার 15%। 31শে ডিসেম্বর পর্যন্ত বিদেশি শ্রমিকদের জন্য এই ভিসা উন্মুক্ত রাখা হবে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিউসন ইসমাইল লিখেছেন, আজকের অধিবেশনে আমাদের দেশে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগের কোটার অনুমোদন এখন থেকে শুধু কেস টু কেস ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে প্রদান করা হবে, যা কেবল 3টি খাত ও 10টি উপখাতের জন্য প্রযোজ্য। তিনি লিখেছেন, 2025 সালের জন্য বিদেশি শ্রমিকের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 24,67,756 জন। মোট শ্রমশক্তির 15%। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এর সময়সীমা। 2026 সাল থেকে মালয়েশিয়ার ত্রয়োদশ পরিকল্পনা RMK-13 অনুসারে এর সীমা কমিয়ে মোট জনসংখ্যার 10% নির্ধারণ করা হবে। এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার বিশেষ পাস PLKS অপব্যবহারকারী নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে নির্মাণ খাতের 1,06,046 বিদেশি শ্রমিকের মামলা, তারা নিজেদের বৈধ নথি দেখাতে পারেনি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।